গুড মর্নিং বন্ধুরা, সুপ্রভাত। তো আজকে আমি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে এসেছি। সকালবেলা উঠে সকালবেলায় মেয়ে স্কুল যাওয়ার পর আর বর দোকান যাওয়ার পর আমি কি করি, কি কাজ করি, সকালটা আমার পার হয় সেটা নিয়ে আমি ভিডিও বানিয়েছি। তো চলো, বর তো চলে গেছে দোকানে খাওয়া দাওয়া করে, আর মেয়েও চলে গেছে স্কুলে, মেয়েকে বাসে উঠিয়ে দিয়ে এসেছি। তো এখানে আমার বর যাওয়ার পরে আরম্ভ হয়ে যায় সকালবেলার যুদ্ধ। পাশে বিছনাটা না অগোছালো থাকলে যেরকম মনে হয় না, কিছু অনেক কাম পড়ে রয়েছে। তো প্রথমেই আমি বিছনাটাকে বালিশ টালিশ নামিয়ে একদম বিছনাটাকে একবার ঝেড়ে নেব। ঝেড়িয়ে বিছনাটাকে একদম ক্লিন করে আমি বালিশ টালিশ রাখা আরম্ভ করব। তো এখানে বিছনাটা আমি একবার প্রথমে ঝেড়ে নিলাম, তারপরে একে একে বালিশগুলো আমি ঠিক করে নিয়েছি। তো এখানে সকালবেলার কাজগুলো তাড়াতাড়ি করা হয়ে গেলে বাকি কাজগুলো, যে রান্না বাড়া বাকি কাজগুলো তাড়াতাড়ি হয়। তো এখানে বালিশ আমি ঠিক করতে যাই, দেখি যে বালিশের সুতো বেরিয়ে গেছে। তো হাত দিয়ে আমি টানার চেষ্টা করছিলাম, কিন্তু ছিঁড়ছিল না, অনেক শক্ত ছিল। তারপরে একটা কেচি এনে আমি কেটে দিলাম। পরে একে একে আমি বালিশগুলো গুছিয়ে রেখে দিলাম জায়গা মতো। তারপরে আমি এখন তো ঠান্ডা পড়েই গেছে অল্প অল্প, তো ফ্যান না দিলে গরম লাগে আর কম্বল না নিলে ঠান্ডা লাগে। তো যাই হোক, কম্বলগুলো আমি এখানে ভাঁজ করে নিলাম। তো দুদিন ধরে বৃষ্টি পড়েছে, ঠান্ডার ভাবটা অল্প বেশি, গুঁড়া গুঁড়ো বৃষ্টি পড়ছে অল্প অল্প করে, জোরও আসছে না, এদিকে রৌদ্রও নেই। তো এখানে আমি বিছনা তোলা আমার কমপ্লিট হয়ে গেল, বিছনা আমি তুলে নিলাম। বিছনা তোলা হয়ে গেল মানে আমার আধা কাম প্রায় কমপ্লিট এরকম মনে হয়। তো এখানে আমি এবার চলে আসবো আলনায়। তো সকালবেলা ঘর দুয়ার সবসময় অগুছানোই থাকে, আর যেহেতু আমার একটা মেয়ে আছে, তো সেই স্কুল থেকে আসার পরে আবার আমার ঘর দুয়ার আবার একই হয়ে যাবে, অগুছানো। তো এখানে আমি সকালবেলা যতটুক টাইম ও না আসে স্কুল থেকে, সেটুক টাইম আমি গুছগাছ করে রাখি, দেখতে ভালো লাগে। ঘর দুয়ার পরিষ্কার থাকলে মনটাও ভালো লাগে। তো এখানে আমি আলনাটায় আগে, সবচেয়ে আগে বিছনা তোলার পর আলনাটা গুছিয়ে নিই। আলনাটা গুছানো থাকলে, আলনাটা পরিপাটি থাকলে ভাল লাগে ঘরে। তো এখানে আমি আলনাটা গুছিয়ে নিচ্ছি, কাপড় জায়গা মতো দিচ্ছি, কোথার কাপড় কোথায় চলে যায় মেয়ে আসার পর। তো আবার আমি ঠিক করে নিচ্ছি, আর অনেক দিন হয়েছে আমি ভালো করে ঘর দুয়ার একদম মানে মানে চকির তল থল ছোড়া হয়নি ভালো করে। তো ভাবলাম যে আজকেই সুরে টুরে নেই। তো সুরে নই, আর ভিডিওটা যখন বানাচ্ছি তোমাদেরকেও দেখাই দিই আমার সকালের কাজগুলো। তো এইভাবেই আমি সব জামা কাপড়গুলো, মেয়ের জামা কাপড়, বরের জামা কাপড় সব ঠিক করে রাখছি। তো রাখার পরে আজকে ভাবলাম যে ভালো করে ঘর দুয়ারগুলো ঝেড়ে দিই, ভালো করে ঝাড়ু মেরে দিব আজকে ঘরটাকে। কাপড়গুলো মনে হয় আলনায় থেকেই কেমন জানি ধুলো ধুলো হয়ে গেছে, আর একটা কাপড় টানে 3টে কাপড় ফেলে দেয়। এখানে আমার কাপড় গোছানো কমপ্লিট। তো এখানে আমার একটা ছোট্ট টেবিল আছে, যেটাকে আমি ভালো করে আজকে ভাবলাম যে গোছগাছ করে নিই। তো দেখো, টেবিলের মধ্যে অনেক ওষুধ আছে, যেগুলো আমি দেখে দেখে রাখছি, আর টেবিলটাকে ভালো করে ঝেড়ে দিচ্ছি। অনেক দিন হয়েছে, ধুলো ভালো পড়ে গেছে। ভালো করে 2 দিন যদি পরিষ্কার করা না হয়, তাহলেই কেমন সব ধুলো ধুলো হয়ে যায়। তো এখানে আমি টেবিলটা পরিষ্কার করে নিলাম। তারপর আমার ড্রেসিংটার মধ্যে ছোটো ছোটো অনেক জিনিস, তো তাই ভালো করে মুছতে সময় লাগে, রোজ আমি সময় পাই না। তো আজকে ভাবলাম সময় যখন আছে, তো এটাকেও পরিষ্কার করে নিই। তো এখানে আমি দেখো ঘষে ঘষে মুছছি, সিঁদুর তেল লেগে থাকে, তো দাগ হয়ে যায়। তো এখানে আমি ঘষে ঘষে মুছে নিলাম। ড্রেসিংয়ে আমার মেয়ে অনেক অনেক ছোট ছোট বস্তু, ভাঙা ক্লিপ এইগুলো রেখে দেয়, তো এগুলো আমি ফেলে দিচ্ছি। ভাবলাম আজকে পরিষ্কার করে দিই ভালো করে। তো এখানে দেখো আমি ড্রেসিংটাকে ভালো করে ঘষে ঘষে সব বস্তু নামিয়ে একটা একটা করে আমি সব ড্রেসিংটাকে মুছে দিলাম। এগুলো না চাফ চিকন থাকলে না দেখতে ভালো লাগে, আর মনটাও ভালো লাগে। ঘরটা যেন যেই থাকুক না থাকুক, তোমার ঘরটা যেন পরিষ্কার আলো আলো লাগে। তো এখানে আমি সব জিনিসগুলোই একে একে দেখছি যে কোনটা ডেট আছে কোনটা নেই, যোনগুলো নেই খালি হয়ে গেছে সেগুলো রেখে দিয়ে আর কি হবে, সেগুলো আজকে আমি ফেলে দিব। তো ছাপা না করলে তো আর ফেলাও হয় না, যেটা জিনিস যেখানে থাকে সেখানেই রয়ে যায়। তো আজকে পরিষ্কার করছি, মুছে গেছে দেখে দেখে। যোনটার তারিখ নেই সেটা আমি ফেলে দিয়েছি, ডেট যোনগুলো চলে গেছে সেগুলো আমি ফেলে দিব বেছে বেছে, আর যোনগুলো প্রোডাক্ট শেষ হয়ে গেছে সেগুলো ফেলে দিব। খালি টেমা রেখে আর কি হবে।
তো এখানে আমি বেছে বেছে নিয়েছি, কিছু কিছু বস্তু আমার শেষ হয়ে গেছিলো, তো এগুলো আমি বেছে বেছে নিয়েছি। দেখো, একটা কাম করতে যায় আর একটা কাম বেড়ে যায়। তো কাম কীভাবে বাড়ে তোমরা দেখেই নাও। তো নিতে গিয়েছিলাম নখ পালিশগুলো, তো একটা লাগালে সবগুলোই পড়ে গেল। যাই হোক, এখানে সব নখ পালিশগুলো আমার না, নখ পালিশের বোতল কি করতে কালেক্ট করতে খুব ভালো লাগে। তো অনেক ছিল, কিছু আমি ফেলে দিয়েছি আর কিছু রেখে দিয়েছি। তো এগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি। আর আমার একটা মেয়ের ডল খুব মানে প্রিয় তার, সেটা ওখানেই রাখতে হয়, নাহলে সে রাগ করে। তো আমি ওখানে রেখে দিয়েছি সব বস্তুগুলো, একদম মুছে মুছে আমি এখানে সাজিয়ে সাজিয়ে রেখে দিয়েছি। নখ পালিশের বোতলগুলো না দেখতে ভাল লাগে, থাকুক আর না থাকুক, বোতলগুলো থাকলে মনে হয় যে না, এগুলোর মধ্যে আছে, অনেক আছে, কিন্তু কিছু শুকিয়ে গেছে আর কিছু অনেক আছে। তো এটা আমরা গিয়েছিলাম গুয়াহাটি সোনাপুরে, তখন আমার মেয়ে এটা কিনে নিয়ে এসেছিল। তো ওখান থেকে আমাদের মেয়ে এটা নিয়ে এসেছিলো, তার জেঠা ওকে কিনে দিয়েছিল। এই জিনিসটা দেখতে কিন্তু খুব সুন্দর, ভিতরে একটা পুতুল আছে, লাইট জ্বলে। তো এটা আমি জ্বালিয়ে ধুয়ে দিলাম, দেখতে ভালো লাগে না, ভিতরে প্রহর হয়ে থাকে। তো এখানে আমি ডেসিন সব মুছে নিয়েছি। আজকে অনেক দিন পরে ডেসিনগুলো মুছলাম, গ্লাসগুলো কীরকম ধুলো ধুলো দাগ হয়ে গেছিলো, তো এগুলোকে আমি মুছে নিলাম ভালো করে। তারপরে তো আছে আবার তলে, ডেসিনের তলে দেখো কি অবস্থা করে রেখেছে, এটা তো আমি দেখিই নি। তো এখানে ধুলো হয়ে গেছে, ভিতরে মেয়ের কিছু কাগজ, কিছু খেলনা জিনিস সব মানে যেরকমভাবে পারে সেভাবেই ঢুকে ঢুকে রেখে দেয়। তো খেলার জিনিস গুছাও বললে আর কি করবে, মানে গুছিয়ে গুছিয়ে রেখে দেয়, ঢুকে ঢুকে দেখে না কোনটা ভালো কোনটা খারাপ, কোনখানে রাখতে হবে, সেগুলো না, ছোটো তো যেখানে সেখানে ফেলে রেখে দেয়। তো আজকে আমি পরিষ্কার করে জায়গায় বস্তু জায়গাতে হয়েছি, একটা জিনিসও ফেলতে দেয় না জানো, তো ভাঙাই হোক জি হোক ফেলতে দেয় না। তো আমি দেখে দেখে কিছু ফেলে দেবো আর কিছু রেখে দিব। তো এখানে আমি কিছু বস্তু ঠিক করে রেখে ধুয়ে দিলাম, আর কিছু বস্তু আমি ফেলে দিব। তো এইভাবে দেখো আমার ড্রেসিং পুরো কমপ্লিট, গুছগাছ করা আমার হয়ে গেছে। এদিকে ড্রেসিং ছাড়া হয়ে গেল, আর বাকি যে বস্তুগুলো আমি ফেলে দিব বলে নামিয়েছিলাম সেই বস্তুগুলো নিয়েও আমি ফেলে দিয়েছি। তো এখানে দেখো বর খেয়ে গেছে চা রুটি ঘুগনি, বুটের ঘুগনি বানিয়েছিলাম, তো চা ঘুগনি খেয়ে গেছে। তো প্লেটগুলো অমনি পড়ে আছে, টেবিলটাকে পরিষ্কার করে দিলাম, জায়গার জিনিস জায়গায় থাকলে ভালো লাগে। তো সেই পাকঘরের জিনিস পাকঘরে নিয়ে গেলাম। তো এখানে ভাবলাম যে ঘরটা এবার ছুঁড়ে দিই, ঘরটা ছুঁড়ে আসতে মনে করলাম যে একদম তল পর্যন্ত ছুঁড়ে দিব আজকে। দেখো একদম মানে আলনার চিপায় টিপায় একদম মানে ধুলো ধুলো পড়ে আছে। তো ওগুলো আমি কাগজের জুতোর বাক্সগুলো বের করে করে ওগুলো মুছে মুছে ভালো করে মুছে মুছে একদম মানে ঝাড়ু দিয়ে দিয়ে পরিষ্কার করে নিব আজকেই। ঝাড়ু দিচ্ছি আর দিচ্ছি, ভিতর থেকে দুনিয়ার ময়লা বেরোচ্ছে, কত ময়লা জমে যায়। দুই দিন ভালো করে ঝাড়ু না দিলে মনে হয় যে 1 মাসের ময়লা মনে হয় ঘরের থেকে বেরোচ্ছে। দেখো কত চুল, মানুষে মনে করবে এগুলো মা করে রাস নয়, চুল আমার কদিন ধরে মাথার থেকে এত চুল পড়ছে যে ঘর ঝাড়ু দিলেই গাদা গাদা চুল। কি যে করবো ওই চুল পড়া নিয়ে। তো চোখের তল আমি ভালো করে আজকে ঝাড়ু দিয়ে নিলাম। তো রোজ আমার ঝাড়ু দেওয়ার সময় হয় না এরকম ভালো করে। তো মেয়েরও স্কুল থাকে, তারপর তাকে আনতে যাওয়া, তারপরে দোকানে যাওয়া, সকালবেলা টিফিন রেডি করা, তো এইসব করতে করতে ডেইলি আমার সময় এইভাবে চলে যায়। তো 2টা রুম 3টা রুম আমার, তো 3টা রুমেই আমি ভালো করে ঝাড়ু দিয়ে নিব। ও ঘরটা পরিষ্কারই থাকে, ও ঘরে লোক বেশি যায় না, আর খেলাধুলাও ঘরে করে না। এই ঘরে যেহেতু আমরা বেডরুমে টিভি আছে, তো এখানেই থাকে, এখানেই খেলে আমার মেয়ে, ওই রুমে কমই যায়, খেলাধুলা করলেও ওই রুমটা পরিষ্কার হয়ে থাকে। তো এখানে আমি ঝাড়ু দিয়ে নিলাম, ঝাড়ু দিয়ে নেওয়ার পর এখানে আমি ডাবরাগুলো ফেলে দিয়ে ভাতটাও একবারে ঝাড় দিয়ে নিব, সেগুলো একবারে আমি ঝাড়ু দিয়ে নিব। দেখো আমার ঝাড়ু ঠাড়ু দিয়ে একদম ঘর দর কমপ্লিট। তো এখানে বাসি জামা কাপড় এটা ধোয়ার জন্য রেখে দেব। তো এখানে বাসি জামা কাপড় ধুয়ে নিয়ে চলে এসেছি উপরে। দেখো উপরে এসে অবাক কী হলো, এসে দেখি বান্দরে কালকে ধোয়া কিছু জামা কাপড় ছিল মেলা, সেই জামা কাপড়গুলো পেলে মাটিতে লেটুপুটু করে দিয়েছে। মাটি কাপড়ের ক্লিপ লাগানো ছিল তবু ফেলে দিয়েছে। বান্দরের উৎপাত আমাদের এখানে অনেক। তোমাদের এখানে কীরকম বান্দর আমাকে জানাবে অবশ্যই কমেন্ট করে।
তো এখানে আমাদের এখানে অনেক বান্দর, দেখো ক্লিপ লাগিয়ে রাখতে লাগে, তবু ফেলে ফেলে দিয়ে বস্তু, জামা কাপড় ছিঁড়ে বা জামা কাপড় ফেলে দেয়, ধুলো ধুলো হয়ে যায় তলে পরে জামা কাপড়, বান্দরে এসে জামা কাপড় দিয়ে খেলতে থাকে। তো এখানে আমি সব কাপড়গুলো একে একে মেলে দিব। আজকে রৌদ্র নয়, আসলে কালকে আমার কাপড় এরকম করে থাকে না কোনো দিনও রাত্রে, তো আজকে ছিল, কারণ গতকালকেও বৃষ্টি তো শুকিয়ে ছিল না, ভিজা ছিল, ওই জন্য রেখে থুয়ে দিয়েছিলাম। তো বান্দরে ফেলে দেওয়া লম্পেন আমার বরের আর আমার মেয়ের প্যান্টি আর আমার ওড়নাটা উঠিয়ে আমি ধুয়ে নিয়ে এসি, ধুয়ে নিয়ে দেখো মেলে দিলাম। তো আমার কাপড় মেলা কমপ্লিট। তো এখানে আমি ছোট ছোট দুটো ফুল গাছ লাগিয়েছি, আর বান্দরে সেটা ভেঙে ভেঙে নষ্ট করেছে। যাই হোক, তার মধ্যে অল্প জল দিয়ে দিলাম যাতে বেঁচে যায় গাছটা। তো এখানে আমার দুটো জবা ফুলের গাছ আছে, ভাবলাম যে অল্প জল দিয়ে দিই, নাহলে আবার শুকিয়ে যাবে কাল। তো কাপড় মেলা তো হয়ে গেলাম, চলে আসলাম নিচে। তো উপরে যেগুলো কাপড় শুকিয়ে গেছিলো এনে আমি নিচে রেখে দিয়েছিলাম, তুললাম। দেখি ঘড়িতে দেখি যে বেজে গেছে 10:30। তো আমি এখনও পর্যন্ত কিছু খাইনি। তো আমি দেখো খাবো রুটি আর ঘুগনি। তো ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম, বাই।